সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দৈনিক শিক্ষা .com-এর 28 জানুয়ারি 2024 আজকের সর্বশেষ আপডেট। হেডলাইন: ইএফটিতে বেতনের ময়নাতদন্ত, ঘেরা করলে হাজার হাজার এমপিওভুক্ত শিক্ষক। সাবিহা সুমি, দৈনিক শিক্ষা .com, অপরাহ্ন 10:28, 27/1/2025 খবরটি আপডেট করেছেন। বিস্তারিত: সরকারি কোষাগার থেকে হাই স্কুল ও কলেজের সব এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে নিশ্চিত করতে গলদঘর্ম হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাউসি অধিদপ্তর। যদিও বেসরকারি শিক্ষকদের বেতন ভাতার সরকারি অংশের এমপিও প্রাপ্তি সহজ করার এই প্রক্রিয়া শুরু পর জাল শিক্ষক চিহ্নিত করাও সহজ হয়েছে, তবে নিজেরাই ভুল তথ্য দিয়ে নিয়মের ঘেরা করলে আটকা পড়েছেন হাজার হাজার শিক্ষক কর্মচারী। তাদের কারো হয়তো জাতীয় পরিচয়পত্রের নম্বর ভুল, কারো বা ব্যাংক অ্যাকাউন্ট ঠিক নেই, আবার এমপিও সিস্টেমে তারা যে তথ্য দিয়েছেন তার সঙ্গে আইবাস ডাবল+ সফটওয়্যারের দেয়া তাদেরই তথ্যের গোলমিল দেখা যাচ্ছে। মিলছে না কারো কারো জন্ম তারিখও। আইবাস ডাবল+ সফটওয়্যারে এ অবধি জমা পড়া তথ্য বিশ্লেষণ করে এমন চিত্রই পাওয়া যাচ্ছে। সর্বশেষ গত ডিসেম্বর মাসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনস্থ হাই স্কুল ও কলেজের মোট 3,98,068 জন শিক্ষক কর্মচারীর বেতন সরকারি কোষাগার থেকে দেওয়ার কথা। তাদের মধ্যে আইবাস ডাবল+এ ভ্যালিডেশনের তথ্য পাঠিয়েছেন মোট 3,71,259 জন। অবশিষ্ট প্রায় 27,000 শিক্ষকের তথ্য এই সফটওয়্যারে জমা পড়েনি। যাদের তথ্য জমা পড়েছে তাদের মধ্যে প্রথম ধাপে 1,89,907 জনের বেতন ভাতা পাঠানো হয়েছে। দ্বিতীয় ধাপে এ তালিকায় যোগ হয়েছে মোট 67,444 জন। তার মানে বর্তমানে মোট 2,57,351 জন এমপিওধারী শিক্ষকের বেতন ইএফটিতে ছাড় হয়েছে। শিক্ষকদের অভিযোগ, অনেকে মেসেজ পেলেও তাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি। তৃতীয় ধাপের প্রায় 84,000 জনের ডিসেম্বর মাসের বেতন ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে নিশ্চিত করেছেন। এই ছিল আজকের আমাদের বার্তা ও দৈনিক শিক্ষা .com-এর সর্বশেষ আপডেট। এইরূপ আপডেট পেতে আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি আপডেটের খবর পৌঁছে দিতে আপনারা আমাদের পাশেই থাকবেন। আমাদের মাস্টার টেলিকম 624 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।